হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর সাগররেখা লাইফস্টাইল ব্লগ। গাইস দেখুন, এই যে চলিতেছে রান্না বান্না। এখানে দেখুন এই যে ফুলকপি, এই যে এখানে দেখুন ভাত, তারপরে এই যে এখানে দেখুন লাউ শাক, এখানে আবার আলু সিদ্ধ আছে। আজকে অনেকগুলা রান্না হচ্ছে বন্ধুরা, এই সব মজাদার রান্না হবে আজকে। খুবই জম্পেশ ধরনের মজাদার রান্না। তো আমি রান্না করতেছি, দেখতে থাকুন ভিডিওটা। আর যে দেখুন বন্ধুরা, আমাদের বেগম সাহেবা, আমার বউ সুন্দরভাবে রেস্ট নিচ্ছে। সবই কপাল বন্ধুরা, সবই কপাল, আর কিছু নেই বন্ধুরা। আমার বউ বলতেছে, দেখুন আমার বউটাকে কত সুন্দর লাগতেছে বন্ধুরা। দেখুন আরামসে শুয়ে আছে। আমার বউর জন্য সবাই আশীর্বাদ করবেন। এই হচ্ছে অবস্থা। বন্ধুরা দেখুন, এই যে এটা হচ্ছে লাউ শাক, লাউ শাকের ভাজি হবে। আর এই যে এদিকে ফুলকপির ভাজিও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দেখুন, এই যে আলু ছিলতেছি আমি, এটারও আলুর কি হবে, একটা ঘাটি হবে। তো বন্ধুরা আমার এই যে আমি আলুর ঘাটি বসায় দিয়ে দিয়েছি, আলুর ঘাটি দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। আর এই যে যেগুলো ফুলকপি ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিব। এই হচ্ছে অবস্থা আমার রান্না চলতে থাকবে। আর বন্ধুরা আপনারা তো জানেন আমরা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং করি। তো এই হচ্ছে আমার ডেস্ক, এই যে আমার কম্পিউটার, এই যে আমার মনিটর। তো এই যে আমার কাজ চলতেছে। আমরা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করে থাকি। তো সফটওয়্যার বেস আমাদের কাজগুলো হয়ে থাকে। এই যে কাজ চলতেছে, কাজের ফাঁকে রান্না বান্নাও চলতেছে। মানে সব কিছু মিলায় আমরা ঘরে বসেই বাকি সব কিছু করতে পারি। এই যে উপরে টিভিও চলতেছে, এই যে টিভি চলে, এই যে দেখুন। তো এই হচ্ছে অবস্থা। খুব এনজয়েবল লাইফ আমাদের বলতে গেলে। মানে এনজয়েবল এই কারণে যে আমাদেরকে তো আসলে বাইরে যেয়ে কাজ করতে হয় না, ঘরে বসে আমরা কাজ করতে পারতেছি সব কিছুই রিল্যাক্সে। এই হচ্ছে অবস্থা। রান্না হয়ে গেছে দেখুন, কত সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে ফুলকপি, টমেটো, আলু। আর এই যে হচ্ছে শাক ভাজি। আর এই হচ্ছে আমাদের গরম ভাত। সেই খাওয়া দাওয়া হবে আজকে। নতুন দিশা দাদা। কত হয়েছিল এটা? হ্যালো গাইস, 2-22 মামুনি দিকে বাড়ি মানে গিয়েছিল নাকি? হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাগররেখা লাইফস্টাইল। এই যে বন্ধুরা, সাগররেখা লাইফস্টাইলে এই যে মিস্টার সাগর রান্না করতেছে আজকে রেসিপি। দেখুন বন্ধুরা, প্রতিদিন তো আমরা যেহেতু নিরামিষ ভোজি, তো আপনারা তো জানেন আমরা নিরামিষ সবসময় রান্না করি। শাক, আলু, ফুলকপি এগুলোই রান্না করি। কিন্তু আজকে এই যে ডিম রান্না হচ্ছে, কারণ আজকে আমাদের বাসায় আসছে এই যে সানন্দী, মিশু আর হচ্ছে মিশুর বাবা মা। এদের জন্য রান্না করছে ডিম। আর এই ডিম রান্না করছে আমার স্পেশাল বস। বলো, তুমি কিছু বলবে? বন্ধুরা এই যে ডিম যে ব্লাস্টিং হয়ে গেছে, না ডিম অত বেশি ভাজা করতে, বেশি ভাজা করার হয়েছে তো না, আরো ভাজা করবে? আইডিয়া নাই? হ্যাঁ ঠিক আছে, করো তুমি। ডিম ভাজি করে একদম কিয়া করে দাও, কি বলে
ভাজি করে দেবো, ডিম ভাজি করে কি করবো? ডিম ভাজি করে ডিম ভাজি করে দেবো। তো বন্ধুরা আমার বর কিভাবে স্পেশালভাবে ডিম রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। আমার বর আসলে ডিমের কি অবস্থা করে, আর কমেন্ট করে জানাবেন যে আমার বরের রান্না বান্না আপনাদেরকে কেমন লাগে। বন্ধুরা এই যে আমার বরের ডিম ভাজা হয়ে গেল। এখন কি করবা? প্রথমে কি দিবা? থামো তো, এইটা নিয়ে এরকম করি না, এটা নষ্ট হয়ে গেছিল। তোমার যেটা নিয়ে করা দরকার সেটা নিয়ে টানাটানি করে দাও। তখন ডিম ছুলতে রাখছি না গো আমি শুকে। কি বলছে জানো? বলছে কি আমি ডিম ছুলতে পারি না। ভাবলে ডিম ছুলতে পারে না। আর দিহানের যখন ডিম ছুলা দেখছিল তখন ফিরে করতে আসছিল। আলু দিয়ে রান্না করবা? না ডিম ছুলতে রাখি না তো আলু ছুলতে রাখছি। ডিমের না আলু। আলু তো বানিয়ে রক্তগুলো তো দিবে, বললাম ডিম না আলু। বন্ধুরা এই যে দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখন কত মা পাঁচফোড়নও দিচ্ছে পিস। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমার বরের মশলাদার রান্না, মশলাদার বন্ধুরা মশলাদার রেসিপি বন্ধুরা, তাই নাকি? অবশ্যই। বন্ধুরা এই যে টমেটোর পেস্টটা দিয়ে দিল, কিন্তু আমি ভিডিও করা না বাদ দিয়ে হ্যাঁ টমেটোর পেস্ট দিয়ে দিল পেঁয়াজের সাথে। দেখুন বন্ধুরা আমার বর কিন্তু সেই রান্না করছে, ডিমের ঝোল না ডিমের ভুনা নাকি কি বলো রে? তোমার রেসিপির নাম কি? ডিম ভুনা না? ও এখনো নামকরণ করা হয়নি বন্ধুরা, আমি বেকার বলতেছি এগুলো। নামকরণ করা হবে। বন্ধুরা দেখুন আমি এদিকে ভিডিও করতে পারতেছি না, আমার বর তার আগে আগেই রান্না করে নিচ্ছে। এই যে এখানে কিন্তু এখন কি দেওয়া হয়েছে? এখন দেওয়া হচ্ছে আলুর পেস্ট। আলুকেও সুন্দরভাবে ম্যাশ করে নিছিল, সেই আলুটা এখানে দিয়ে দিল। বন্ধুরা দেখাচ্ছি আমি আলুটা। এই যে এখানে আলু রাখছে, এই যে ম্যাশ অর্ধেক ম্যাশ করে, এইটা হচ্ছে শাক রান্না করবে ওই জন্য আলুটা রাখছে। এখানকারই আলু এই যে এখানে দিছে হচ্ছে কোথায় ডিমের তরকারি। তরকারিটা মনে হচ্ছে মজাদার হবে, দেখে মনে হচ্ছে। খাও, চেষ্টা করো তুমি যদি ডিম খেতে পারো। বলো ডিম খেতে পারি তবে আমি আমেরিকাও পারি দিতে পারি। তাহলে দাও ডিম খাও। খাও না, রান্না করতেছো তো, রান্না করতেছো ডিম এখানে তো খোয়া কেন? তুমি খাও, আমাকে কেন খাওয়াই দিবা? ফাজলামি আমি করি না। হ্যাঁ আমি বলে তোমার সাথে ফাজলামি করি, তুমি আমার স্বামী না, তোমার সাথে আমি ফাজলামি করতে পারি? হ্যাঁ ডিমের রেসিপি রান্না চলছে। কি বলো বন্ধুরা? এটার নাম বলে এক প্যাটার্ন নালিয়া। এক প্যাটার্ন নালিয়াত বন্ধুরা রেসিপি। ডিমটা দিয়ে দিল, হ্যাঁ এগুলো দিয়ে দিল। এই যে
মিশু এখানে এসেছে দেখার জন্য যে আমরা কি করছি। আমার জন্য এই প্রথম এই যে দেখুন বন্ধুরা ডিম, হ্যাঁ সেই ঘর কন্যার মতন রান্না শুরু করে দিয়ে দিচ্ছে। প্রবাসী ঘর কন্যার মতো আমার বোন সব পেস্ট করে নিল ঘ্যার 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 করে। আর এই যে ওরা তো আরো বেশি ডিম দিত, তোমাদের সাইডে মাত্র ডিম দিছো গো। হ্যাঁ ওরা এখানে 8টা ডিম দিত, তুমি তো ডিম কিনতেই চাচ্ছ না, বলতেছ তো কম কম। আরে আত্মীয় স্বজন আসছে নেও ডিম নিবা, তুমি হচ্ছে কতগুলো জানো, তোমার হিসাবে ডিম নেওয়ার দরকার ছিল 20টা। দাম কম এখন বন্ধুরা, হ্যাঁ ডিম বেশি করে নেওয়া ডিমের দাম কম, ওজন বেশি করে ডিম নিতে হবে। এখন আত্মীয় স্বজন আসলে খালি ডিম লাগাও ডিম। দেখুন বন্ধুরা আমার বউ কত মোটা হয়ে গেছে। হ্যাঁ ভাবিয়েন না যে এই ডিম খাই ডিম খেয়ে খেয়ে না মোটা হবে, এইখানটা হবে আজকে। বন্ধুরা মোটা হয়েছে কি জন্য জানেন? কি জন্য মোটা হয়েছেন বন্ধুরা বলেন একটু আমাদেরকে। মোটা হয়েছে আলু খাই আলু। আলু, ডিম আলুর খেয়ে মোটা মতো হয়নি, মোটা হয়ে গেছে। ডিম খেয়ে মোটা হয়নি, আলু খেয়ে মোটা হয়েছে বন্ধুরা। চিন্তা করা যায়? বন্ধুরা আমি কি বলবো আপনাদেরকে, আজকে যে এত আনন্দ লাগতেছে, হ্যাঁ যে আজকে আমরা এই যে আমাদের ক্যামেরাটা ছিল না এতদিন, নষ্ট হয়ে গেছিল, হ্যাঁ আবার ফিরে পাইলাম, আর নতুন ক্যামেরা দিছে আমাদেরকে, নষ্ট হয়ে গেছে। আমরা ভাবছিলাম যে হয়তো ওইটা ঠিক করে দিবে, কিন্তু দেয়নি, একদম নতুন দিছে, সেজন্য খুব খুশি। বলো বন্ধুরা এই যে প্যাটার্ন এলিয়াতের কষন হয়ে গেছে, এটাতে দিয়ে দিব এই যে জল। জলগুলো। ডিম কি আলু গেছে নাকি? তুই এত ঘাটতেছো কেন? সাবধানে ঘাটো। নাও সব জল দিয়ে দাও। না না সব দিও না, সব দিও না, ঠিক আছে, নাহলে অনেকক্ষণ লাগবে। থাক থাক নাকি, থাক থাক, তুমি বুঝতে পারবা ঘাটতেছো কতটুকু জল লাগবে। দেখি আমি একটু নাড়ি, আমি তাহলে বুঝতে পারবো। সব দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার তো রান্না চলতেছে, ওই যে সানন্দিমা চলে এসেছে, সানন্দিমা দেখে বলবে রান্নাটা কেমন হচ্ছে। সানন্দিমা আবার মানে সিদ্ধ করা ডিম খায় না, এই জন্য তার ভাজি ডিম। তোমার কি বলে ভাজি ডিমটা কি ভাজা থাকবে না এখানে দিব? ভাজা। আর এই যে মিশু বাবা খাবে হচ্ছে সিদ্ধ ডিম, হ্যাঁ না বাবা? হ্যাঁ এই যে আমার মা আর বাবা এসেছে, তাদের জন্য হচ্ছে এই যে দেখুন সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। তরকারি তো খাওয়া যাবে নাকি? তো এটা প্রায় হয়ে আসতেছে, কিছুক্ষণের মধ্যে উঠাই নেব। তারপর হচ্ছে আমাদের শাক রান্না হবে, এদিকে ভাত বসাই দিছি, আর এই যে শাক রান্না হবে এরপর। বন্ধুরা ডিম রান্না হয়ে গেল, এখন এই যে আমাদের শাক রান্না হবে, বসাই দিয়ে দিলাম, হচ্ছে অবস্থা। একবারে চায়না থাকি দেখলাম না তো এদিন মানে যাই হোক সেই খাওন দিছি একটাই ছেলে। নাকি। তোমার দিদি সেবা না এই যে দর্শক হরিবাসর শোনা শেষ, ভক্তবিন্দু এখন বিদায় নিচ্ছে, ভক্তবিন্দুকে প্রসাদ দেওয়া হচ্ছে। এই যে প্রসাদ হিসেবে আমরা ডাল পরিবেশন করতেছি, এই যে দেখুন একদম খাঁটি মাসকালাই ঠাকুর কালাই তেল যাকে বলে, বেশ করে নিয়ে রাখা লাগবে গো, পরে পাওয়া যাবে না, এরকম পাওয়া যায় না, পরে বলে পাওয়া যাবে না। কথা যদি না শুনো তুমি দেখিও আমার ইয়েটা প্রমাণটা দেখিও, কেন সবসময় এরকম ডাল পাওয়া যায় না তো, তখন বাবা থাকতে চাইছিল কিন্তু আর থাকলো না, শান্তিমা চলে যাচ্ছে। হ্যাঁ প্রচুর লোকের খাওয়া দাওয়া তো, হ্যাঁ প্রচুর লোকের খাওয়া দাওয়া।
ওরা যেভাবে পরিবেশন করি মামা ডিমান্ডে দিছে এই জন্য দেখো ভালো একটু শরীর খারাপ নাম 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 লেখা ভুলে গেছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কিন্তু ভুলে গেছে কিন্তু কিন্তু মানে সিস্টেম দিছে, সত্য কথা বলে নাই। ওর নাম চেঞ্জ হয়ে গেছে, নাম ভুলে গেছে। তাহলে আগেরটা লেখ, আগেরটা লিখতে পারে না, লিখেছে পরে পরে তো কি বলে ইয়া করে দিন শিখে দিন ওইটা করি বাবা। হ্যাঁ, ওইভাবে কি বলে লিখিস যা, তাহলে হয়ে যাবে। বাংলা পরে সবুজ রে সবুজ তো বিয়ের সাথে লাল বিয়ের সাথে আর বিয়ে শাদী হইতে মেলায় আর কেক কেসা আছে যত না মানুষ এই যে না তার জুড়িয়ে সঠিক তত্ত্বাবধান হচ্ছে না, যাই সমস্যা হচ্ছে বিয়ে শাদী দিলে হবে না, টোকানে বিয়ে তো হবে না, টোকানে হলে বিয়ে শাদী খাওয়া বাদ দেন। মুকসরে গাড়ি করছে তো আমরা বিক্রি করছে কিন্তু আমরা কাজলে গাড়ি না আমরা শাড়ি তো লেখা আসিও আচ্ছা দেখো আসি ব্যাগ রাখ না ও ঠিক করে আসি তো চলিয়েছি দিয়াম তো এবারে আসি যে আবার আমার মা বাড়ির ইচ্ছা মতন মোবাইল দেখি দেয় না, গালাই দেখি নাসি চায়, কিন্তু এখন নাসিয়াও দেখা যাচ্ছে ঠিক মতন কি বলে মোবাইল দেখি দেখে না, গাল আছে, তাহলে তো থাকিয়ে লাভ নাই নাকি আসলো আসে কি বাবা করছে বাবা খালি মোবাইলে দেখছে খাওয়া দাওয়া তো ঠিকমতো করে না এই টাকা বিতরণ আছে নাও টাকা বিতরণ 100 টাকা 100 টাকা 200 টাকা ওর মা কি করছে মামা কি কয় টাকা কামাই করে ও হ্যাঁ, কথা তুই দিনে কটা কামাই করিস। সে মুখে তোর মামাই লে হিসাব হয় যায় তোর মামা ঠিক শুনে কায় কত টাকা কামাই করে একটা অবস্থা। 10 টাকা হিসেবে 2 টাকা এই ক্যামেরাটা মনে হয় আগের ক্যামেরাটার থেকে বেশি ভালো, বেশি ভালো কালারগুলো কি এটা আপডেট ভাষণ মানে মনে হচ্ছে একটু মানে বেশি এই হচ্ছে অবস্থা দর্শক। অতিথি আসে অতিথি যায়, সজনা এটা কি আঙ্কেলের ঘরে গাড়িটা ভাঙে যাবে না এই যে দর্শক সজনার গাছ এইটাতে কয়েকটা হয়েছে খালি, দুই একটা বেশি। ও না রে হয়েছে, ওই পাশে ভালো হয়েছে, ওই পাশে ভালো হয়েছে। এই যে মেহেদি পাতা, মেহেদি গাছ, হ্যাঁ চোখ লেগেছে, এবার জল বেড়ায় না। কুরবানির দিন পিকনিকের আয়োজন করেন না বাবা, ঠিক আছে তাহলে যাও, ঠিক আছে না? এই মঙ্গলবার বলতে মানে আজকে কি বার? শুক্রবার কিন্তু 7 দিন তাহলে তো বেশি দিন নাই। 3 দিন আজকে তো শুক্রবার চলে গেল রবিবারে একাদশী আছে থাকো তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে মেলার দিন দেখা হবে। তাহলে কি নাড়িয়া করিয়া যাবে না নারিয়া করে যাওয়াই ভালো লাগে হ্যাঁ এবার নারিয়া করি যাবো, বাড়িতে নারিয়া করিস হ্যাঁ এবার নারিয়া করি যাবো, ওদের ঝামেলা ওটা। টাটা টাটা বাই টাটা টাটা। এই হচ্ছে অবস্থা দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু থাকতে চাইছিল হ্যাঁ। কিন্তু মিশু মামার টর্চারে হ্যাঁ মিশু চলে গেল। যাক বন্ধুরা, বেশি মামা কিন্তু টর্চার করতেছে বেশি জ্বালাধন করলে সমস্যা, কথা না শুনলে সমস্যা। এমনিতে আমরা এখন একটু কাজে বেশি ব্যস্ত। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। একটা বাই বাই।